নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প এখন ঘরে বাইরে লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। লেজে গোবরে অবস্থায় তিনি কোন দিক সামলাবেন এখন ঠিক করতে পারছেন না। একদিকে উপসাগরীয় দেশগুলো তাকে চেপে ধরেছে, অনেক টাকা নিয়েছেন, পেট্রো ডলারের এগ্রিমেন্ট করেছেন, বলেছিলেন সুরক্ষা দেবো, সুরক্ষা তো বিন্দুমাত্র দিতে পারেননি। ট্যারিফ ঘোষণা করে নিজের দেশকে বিপদে ফেলেছেন, পকেট কাটা যাচ্ছে নিজের দেশের। আমি বারবার বলেছিলাম আমাদের কিছু যাবে আসবে না, ভারত কিংবা অন্য দেশের কিছু যাবে আসবে না, পকেট কাটা যাবে হচ্ছে আমেরিকানদের। সেখানে একটা এইবার যুদ্ধটা নিয়ে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধে যেটা উনি আগুন লাগিয়ে চলেছেন, সেটা নিয়ে এখন দেশের মধ্যে বিদ্রোহ শুরু হয়। শুধু দেশের মধ্যে নয়, তার যে এই গভর্নমেন্টের মধ্যেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিরোধিতা। এখন আপনাদের আমি দেখাই। জো কেন্ট, তিনি সন্ত্রাস দমন বিভাগের যিনি প্রধান, জো কেন্ট, তিনি রিজাইন করেছেন। সেটা আপনারা হয়তো শুনেছেন, কিন্তু তার পরের ঘটনাটা আমি আপনাদের বলি। জো কেন্টের এটা আপনারা দেখে রাখতে পারেন। জো কেন্ট যে রিজাইন করেছেন, বিবেকের তাড়না, ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন প্রশাসনের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানকে সমর্থন করেন না, সেই কথা উল্লেখ করে এবার পদত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক। মঙ্গলবার মার্কিন প্রশাসনের সন্ত্রাস দমন কেন্দ্রের অধিকর্তা জো কেন্ট জানান তিনি আর তার ওই পদে কাজ করবেন না। বিবেকের তাড়না থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তিনি এও দাবি করেন আমেরিকার এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, শুধু ইসরায়েলের চাপেই তার এই পদক্ষেপ। অর্থাৎ তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসরায়েল যেভাবে তাতাচ্ছে, সেই তাতানিতে তিনি যুদ্ধে নেমে গিয়েছেন। যুদ্ধে নেমে গিয়ে তিনি আমেরিকার অর্থনীতিকে বিপর্যস্ত করছেন। তার সঙ্গে যারা আছে বকলমে, তারাও কিন্তু এই তোপের মুখে পড়ছে। ইদানিংকালে দেখবেন আপনার ভাইস প্রেসিডেন্ট এবং যিনি বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট, তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। কোনো কাগজে কোথাও তাদের এক লাইন বক্তব্য পাবেন না। যা বলছেন ট্রাম্প বলছেন, আর যা উনি বলেন তার উল্টোটা কয় উনি, মানে সমস্ত মিথ্যে কথা বলেন। এখন একটা দেশের, শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান, তিনি নিজেকে যে জায়গায় এনে নামিয়েছেন, এখন তাতে সব পক্ষই এখন খুব অবাক। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও গেছে বেগে বসেছে। আমি ইউরোপিয়ান ইউনিয়নের কথায় পরে আসছি, এবং তার এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প কি বলেছেন সেটাও আমি আপনাদের বলছি। এবার ইউরোপিয়ান ইউনিয়নকে উনি বলেছিলেন যে তোমার এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করো, তোমরা অংশগ্রহণ করলে তোমরা ফ্লিট পাঠাও, হরমুজ প্রণালীকে আমাদের ক্লিয়ার করতে হবে। কিন্তু একদম জার্মানি থেকে ব্রিটেন অবধি সবাই পরিষ্কার মুখের ওপর না বলে দিয়েছে যে আমরা করবো না, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না। তাতে আমেরিকান প্রেসিডেন্ট খেপে গিয়ে বলেছেন আমেরিকার কাউকে প্রয়োজন নেই, বিশ্বে এক নম্বর আমরাই। হরমুজ নিয়ে বন্ধুদের ইতিবাচক সাড়া না পাওয়ায় অসন্তুষ্ট ট্রাম্প ভীষণ অসন্তুষ্ট। তিনি বলছেন কি আমরাই বিশ্বের এক নম্বর। তাহলে বিশ্বের এক নম্বর যদি আপনারা হন, তাহলে পরে আপনারা ভিয়েতনাম থেকে ওরকম প্যাঁদানি খেয়ে ফিরে এলেন কেন? কোরিয়ার যুদ্ধে প্যাঁদানি খেয়েছিলেন, শেষ হলো গিয়ে আপনার আফগান। 20 বছর ধরে লড়াই করে 475 বডি ব্যাগ বয়ে যখন দেখলেন আর পারছেন না, তখন আপনি ওই কাতারে গিয়ে একটা চুক্তি করলেন, যেটা বাইডেন করেছিলেন। তারপরে আপনি করেছিলেন তারপরে বাইডেনের আমলে সেই চুক্তি অনুযায়ী সমস্ত সৈন্য ফিরিয়ে নেওয়া হলো। কারণ বাইডেন জানতেন যে এই যুদ্ধ যদি আমি চালিয়ে যাই, তাহলে পরে আমার আরও বিলিয়ন বিলিয়ন টাকা যাবে। এমনিতেই শোনা যাচ্ছে এখন 40 বিলিয়ন টপকে গেছে ধার। আগে ছিল 37, সেখান থেকে বলেছিলাম আমি যাবে এটা, টেনে অবধি নিয়ে যাও, 50, 55, 60 অবধি টেনে যাও।
আর ট্রিলিয়ন যত ধারে ট্রিলিয়ন যত বাড়বে তত আমেরিকা দুর্বল হবে। হ্যাঁ, ঘুরে দাঁড়াবে, ঘুরে অবশ্যই দাঁড়াবে, কিন্তু যেভাবে ফেস লস হয়েছে আমেরিকার আর ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে, সেখান থেকে কিন্তু তিনি উদ্ধার পাবেন না। ভবিষ্যতে তাকে কিন্তু ইতিহাস একেবারে কালো কালিতে লিখে রেখে দেবে তার নাম। আর সব থেকে ক্ষতিগ্রস্ত হলো রিপাবলিকানরা কিন্তু পরের বারে কিন্তু আর ফিরে আসতে পারবেন না, যে কাণ্ড রিপাবলিকানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করে রেখে দিয়েছেন। এখন ট্রাম্প যেটা বলছেন, হরমুজ প্রণালীতে অবরোধ তোলার জন্য আমেরিকার কাউকে প্রয়োজন নেই। এবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর অবরোধ তোলার জন্য চীন, ফ্রান্স, ব্রিটেনকে যুদ্ধজাহাজ পাঠানোর পরামর্শ দেন ট্রাম্প, তবে খুব একটা সন্তোষজনক সাড়া পাননি। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী ভারতের কাছে বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনের মতো দেশগুলি থেকেও ইতিবাচক সাড়া পাননি ট্রাম্প। এই অবস্থায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাউকেই প্রয়োজন নেই, আমরাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সামরিকভাবে নিঃসন্দেহে বিশ্বের 1 নম্বর। ওই জন্য প্যাদানি খেয়েছিলেন, বিশ্বের 1 নম্বর দেশ বলেই আপনারা প্যাদানি খেয়েছিলেন। প্যাদানি খেয়েও আপনাদের শিক্ষা হয়নি। আর প্রতিবার শেষের দিকে হেরে গিয়ে আপনারা কি বলেন, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। এবারও দেখবেন এই শুরু হয়েছে। আমি 9 তারিখে একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওর হচ্ছে অংশ, বিশ্বকে অস্থির করে করে কেটে পড়বেন ট্রাম্প। দেখুন, 9 মার্চ আমি ভিডিওটা করেছিলাম। এখন থেকে উনি গাইতে শুরু করে দিয়েছেন যে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। একটা কথা বারবার 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 বলতে বলতে থাকবেন। একটা সময় 1000 বার যখন বলা হয়ে যাবে, তখন দেখবেন উইকিপিডিয়াতে আপনার এসে গেছে যে ট্রাম্প জিতে গেছে। আর ইউনাইটেড স্টেটসের তিনি প্রেসিডেন্ট, তার তো একটা মাহাত্ম্য আছে, ফলে তার একটা কথা, একটা দাম আছে, সেটাকে উইকিপিডিয়া নিয়ে নেবে। ভবিষ্যতে দেখবেন, ইতিহাস দেখবে যে ট্রাম্প এই ইরানের এই যুদ্ধে করে গেছে, জিতে গেছে। এখন কথা হচ্ছে যে ভারতের কাছে ভেতরে ভেতরে একটা প্রস্তাবনী দিয়েছিলেন যে আপনারা হরমুজ প্রণালী আপনারা বন্ধ করে দেন, আপনারা বিকল্পের ব্যবস্থা করুন। তার জন্যই আমি আপনাদের ওই রাশিয়া থেকে তেল আনার ব্যাপারে আমি গ্রিন সিগন্যাল দিয়েছিলাম। তা ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে, রাশিয়ার থেকে আমরা তেল আমদানি আগেও যেমন করতাম, এখনও তেমনি তেল আমদানি করি। হ্যাঁ, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ইরানে আমাদের চাবাহার প্রজেক্টে আমাদের প্রচুর টাকা ঢালা আছে, এবং এবছর যেহেতু প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, তাই এবছর আমরা $400 মিলিয়ন যেটা চাবাহার প্রজেক্টের জন্য ধরা হয়েছিল, সেই টাকাটা আমরা ব্যয় করছি না, কারণ এখন ব্যয় করার অর্থ হচ্ছে টাকাটা জলে যাওয়া। ফলে তার মানে এই নয় যে আমরা ইরানের পাশ থেকে সরে এসেছি। ইরানের সঙ্গে আমাদের মানে একটা প্রাচীন সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে আমরা তিক্ত করতে চাই না। পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এখন চীনও পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওদিকে যাব না, আপনাদের মতো আপনারা ব্যবস্থা করে দিন। আর রাশিয়াকে বলে তো লাভ নেই, রাশিয়া তো বরাবর পরিষ্কার বলে দিয়েছে আমরা ইরানের পক্ষে। এখন এই যে ইরানের সমস্ত কিছু উনি মেরে ফেরে দিয়ে একদম 4 লেয়ার মেরে দিলেন। লারজানিকেও মেরে দিলেন। লারজানির মানে যে ছেলে, তাকেও মেরে দিয়েছেন। লারজানি ছেলে, তার বংশ যারা ছিল সব শুদ্ধ মাটির তলায় গেড়ে দিয়েছেন। কিন্তু আমি বলেছি, প্রথম দিন বলেছিলাম, ইরান যুদ্ধে আপনি জয় পাবেন না, আপনি হাত পোড়াবেন। কারণ ইরানের মানুষ কিন্তু আপনার পক্ষ নেবে না। যখন বিদেশি শক্তি এসে যখন তার ঘাড়ের উপরে চেপে বসবে, তখন দেখবেন তারা সব একজোট হয়ে গেছে এবং তাদের সঙ্গে আপনি পেরে উঠবেন না। তারা IRGCর বিরুদ্ধে হোক, তারা এর বিরুদ্ধে হোক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে হোক, তারা মোল্লাবাদের বিরুদ্ধে হোক, কিন্তু বিদেশি শক্তির আগ্রাসন তারা মেনে নেবে না। আলটিমেটলি দেখুন, আমার কথাই সত্য হলো। এবং এই যে উনি জয় 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 করছেন না, দেখবেন আর 7 দিন
7 দিনের মধ্যে আপনারা দেখবেন ট্রাম্প কেটে পড়েছে, যে আমি 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 জয়ী হয়ে গেছি, আমায় এবার এই দিয়ে দাও, নোবেল পুরস্কার দিয়ে দাও, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, সমস্ত জাহাজ ফাহাজ সমস্ত ফিরিয়ে নেবে। 7টা দিন অপেক্ষা করুন। তার পৃষ্ঠ মানে হচ্ছে গিয়ে ভূমিকা এখন থেকে তিনি শুরু করে দিয়েছেন, যে আমি জিতে গেছি, আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট, আমি একাই সারা পৃথিবী জয় করে নিতে পারবো, আমার আর কারোর প্রয়োজন নেই। সুতরাং আপনারা অপেক্ষা করুন, আর 7 দিন সময় লাগবে। 7 দিনের মধ্যে দেখবেন লেজ গুটিয়ে ওই ভিয়েতনাম, কোরিয়া আর এই ইরাকের মতো, এর মতো আফগানিস্তানের মতো ইরান থেকেও লেজ গুটিয়ে আমেরিকা পালাচ্ছে। এটাই হচ্ছে আমেরিকা। এখন গণতন্ত্র সব লাটে উঠে গেছে, বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠা, হ্যান ত্যান, ওই সমস্ত লাটে উঠে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।